5ই আগস্টের পর থেকে আমি এভরি মুহূর্ত আমার ঘুম, খাওয়া, ঘুমানো, গোসল করা থেকে শুরু করে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইউনুসকে উৎখাত করা। এটার জন্য পৃথিবীর যে কোনো অঞ্চল, যে কোনো গলি, যে কোনো ঘুপচিতে যাওয়া দরকার, আমি সেটা যাব। সিম্পল সিম্পল অ্যাজ দ্যাট। এই অবৈধ, এই রাজাকারের সম্রাট, এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, একে উৎখাতের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, করব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন কি, সেটা আমার সেই দায়িত্ব আমি বর্তায় না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এমনভাবে তারা গ্রেফতার, নির্যাতন, হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ, আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে, তারাও এই সরকারকে উৎখাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে, কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায়, যারা সংবিধান মেনে চলবে, মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে মেনে চলবে। আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম, যাতে করে এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা না থাকে। মানসিকভাবে বলেন, কার্যকরীভাবে বলেন, এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিকামী মানুষ চায়। কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জায়গাতে আমি যাবই না, বিকজ আমি আমার কথা শুধু জানি, অন্যদের কথার দায়িত্ব আমি নিতে পারি না। ফলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিকামী মানুষ না, যারা নন পলিটিক্যালও ছিল, কিংবা যারা মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের সমালোচনাও করতে আমি দেখেছি, সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে। অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি। এই ছাড়া আপনি প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে, প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয়, তারা অফ দ্য রেকর্ডে একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে, তারা অতিষ্ঠ হয়ে আছে। বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে, দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে, সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে। মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার। হ্যাঁ, সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাদের ভূতের মতো এবং অসাংবিধানিক, অবৈধ, তারা তো এই ভাইবটা ফিল করতে পারে। এতক্ষণ আমি এই কথাগুলো আপনাকে এইভাবেই বললাম, এটা বোঝানোর জন্য যে এরা যে সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে, এইটা এরাও ফিল করতে পারছে। ফলে একজন অত্যাচারী কি করে? অত্যাচারী সবসময় ভয়ে ভয়ে থাকে। একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে, এই বুঝি তাকে টপল করতে এলো। কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে, মার্কিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যারা এই রাজাকার আলবদর আছে তাদের সাহায্যের মাধ্যমে, এবং টোকাই, যত রকমের টোকাই আছে, যত রকমের সন্ত্রাসী, জঙ্গি, এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘদিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে। ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, কালকে বলবে বাম দল ষড়যন্ত্র করছে, কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে, তাই না? এই ধরনের ষড়যন্ত্রের গল্প আপনাকে শোনাবে, শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে, যেটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত, যে কোনো সময় তাকে চলে যেতে হবে। অত্যাচারী চিরকালের ভীরু, আমরা এটা আমাদের পাঠ্যপুস্তকেই পড়েছি যে অত্যাচারী চিরকালের ভীরু। আপনি খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করেছে। সারা বাংলাদেশে, এটা আমার কথা না, এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেফতার করেছে প্রায় 54,000। গাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে 54,000 মানুষকে গ্রেফতার করা থাকে কি? তারপরে আওয়ামী লীগের 5.5 লক্ষ থেকে 6 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, প্রায় 110 থেকে 20 জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অ্যাটলিস্ট 100 জনের উপরে তো বটেই। তারপরে এটা ছাড়া সেকেন্ড ইন কমান্ডে গ্রেফতার করেছে, দেশ থেকে বাধ্য করেছে, জোর করে তারা দেশের বাইরে চলে যায়, নির্যাতন করেছে, খুন করেছে, মব লিঞ্চিং করেছে। এই দেশটা তো একটা জাহান্নামে পরিণত হয়েছে। ফলে সে তো জানে
যে সুযোগ পাওয়া মতো তার ঘাড় মটকে দেওয়া হবে। সো ওই ঘাড় মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট নিবে, এটাই স্বাভাবিক। এই কারণেই সেগুলো বলছে। সে যে বলছে যে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি, এই করেছি সেই করেছি, এই পুরোটাই ভুয়া কথা। এগুলোর কোনো কিছু নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায়, এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ব্যক্তি নিজুম মজুমদার যে পদ্ধতি বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি। অবৈধ বৈধ কোনো কিছুই আমার এদের কাছে আমার মানে আমার সাইড থেকে খারাপ না, কারণ এদের সাথে আমি একটা যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে না। এইটা আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি, এবং যে বৈধ তার যে প্রতিবাদ বা যেইটা মানুষের জন্য সহায়ক, অর্থাৎ কোনো মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে এইভাবে না, একদম ট্র্যাডিশনাল রাজনীতির মাধ্যমেই এই সরকারকে এখান থেকে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ অন্ততপক্ষে কোনো ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি অন্ততপক্ষে সেটা মনে করি না। জি, কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম, এই যে আতঙ্ক, মানুষের মধ্যে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে যে 5 তারিখ কি না কি হয়। 5 তারিখ সংসদ ভবনের সামনে ডক্টর ইউনূস একটি জুলাই সনদ ঘোষণা করবে। এখন এটির যারা এতদিন জুলাই সনদ ঘোষণার জন্য চাপ দিয়েছিল, সেই জামাত, সেই এনসিপি, ইসলামিক দলগুলো, তারাই এখন আবার এর বিরুদ্ধে কথা বলছে। এবং সেদিন কি হবে এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু পরিষ্কারও করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সক্ষম হয়েছে। সেটি কেন? দেখেন, আমি আপনাকে জাস্ট ক্যাটাগরাইজ গুলা করি, তাহলে আপনি বুঝবেন। প্রথমত রাজনৈতিক, দ্বিতীয়ত অর্থনৈতিক, দ্বিতীয়ত আর্থসামাজিক, চতুর্থত শিক্ষা ব্যবস্থা, পঞ্চমত দেশের আইন শৃঙ্খলা। এবং আপনি যদি এই 5টা পয়েন্ট আপনি যদি আলাদা আলাদা বিশ্লেষণ করেন, রাজনৈতিকভাবে কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে, বুলডোজার চালিয়েছে। আপনি দেখেন, শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে, এইটা বলে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা, জুতার মালা গলায় দেওয়া, অপমান, লাঞ্ছনা। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোপ দিয়ে, জখম করে, জবাই করে, পিটিয়ে নানান ভাবে হত্যা করেছে। এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না, বিএনপিকেও অলরেডি শুরু করেছে। আওয়ামী লীগকে তো মানে আমি বলবো যে জাস্ট হলোকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে। এটা গেল রাজনৈতিক। অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থাতে আমরা রীতিমতো একটা ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি। আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে $20 বিলিয়ন নিচে এসেছে। অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না। এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় 45 লক্ষ শ্রমিক তার চাকরি হারিয়েছে। অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে 26 লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে। মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে, মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত। স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান, তাহলেই বুঝবেন দেশের অবস্থা। ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগতভাবে পঙ্গুত্ব বরণ করেছি। থার্ড, আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই। এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে, 3000-এর উপরে পুলিশকে হত্যা করা হয়েছে। এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি। ক্রমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে।